ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আজকের ম্যাজিক দেখানোর আগে একটা ছোট্ট গল্প বলতে চাই। একটি বারে বিয়ার খেতে খেতে দুই ম্যাথামেটিশিয়ানের ডিবেট হচ্ছিল। টপিক কি? একজনের মতে ম্যাথস খুব টাফ, আরেকজনের মতে ম্যাথস ইজি, ডিপেন্ড করছে যে তাকে কিভাবে শেখানো হবে। এটা শুনে তো প্রথমজন খুব রেগে গেছে, বলল তাহলে চলো দেখা যাক যে কে সত্যি বলছে। এই বলে সে একটি মাতাল লোককে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো, 1/2 বড় না 1/3 বড়? বেচারা তো ফ্যাল ফ্যাল করে দেখতে থাকলো। অ্যান্সার দিতে না পারায় প্রথমজন বলল, দেখেছো, এই ইজি কোয়েশ্চেনটাও অ্যান্সার দিতে পারছে না। এই শুনে সেকেন্ড ম্যাথামেটিশিয়ান ওই মাতালটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, তোমার হাতের যে ওই বিয়ারের বোতলটা আছে সেটা দুজনে শেয়ার করে খেলে ভালো হতো না তিনজনে শেয়ার করলে? এই শুনে মাতাল লোকটা সঙ্গে সঙ্গে বলল, তিনজন কেন হবে? তাহলে তো কম হয়ে যাবে, দুইজন হলেই ভালো। তাহলে এটা দিয়ে কি শিখলে তোমরা? ম্যাথস কত তাড়াতাড়ি শিখবে সেটা ডিপেন্ড করছে টিচারের ওপর। তাই আজকের চ্যাপ্টার সলভ, কিভাবে এই সলভ তোমাদের তাড়াতাড়ি শেখানো যায়। ওকে, আজকের কোয়েশ্চেন কি? দেখো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ইফ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2c² বাই বি প্লাস সি প্লাস এক্স প্লাস বি স্কোয়ার প্লাস 2a² বাই সি প্লাস এ, আচ্ছা কালিটা আমি চেঞ্জ করে নিই, প্লাস এক্স প্লাস সি স্কোয়ার প্লাস 2b² বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো এই অঙ্কটা আগে একটু বেসিক নিয়মে আমি করে দেখিয়ে দিই সামান্য একটুখানি। তো কি করব, এটা ফার্স্টে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2c² রাখলাম, এখানে কি করব, বি মাইনাস সি প্লাস করব। তো পরেরটা আমি আর লিখছি না, এগুলো সিমেট্রিক টার্ম আছে। তো পরেরটা হচ্ছে সি মাইনাস এ যোগ করব, তারপরেরটা হচ্ছে এ মাইনাস বি যোগ করব। তো দেখো এখানে বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি যোগ করলাম বাদিকে। তো ব্যালেন্স করার জন্য ডান দিকেও আমায় সেম অপারেশন করতে হবে। তো বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, দেখো এগুলো কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি হলো, সেই জিরোই হয়ে গেল। এবারে এইটা কেন শেখাচ্ছি, যখন ডেসক্রিপটিভে আসবে তখন যেন এই অঙ্কগুলো পারো, কিন্তু পরীক্ষার খাতায় এত বড় ভাবে করলে তোমার অনেক টাইম চলে যাবে, তার জন্যই তো ম্যাজিক। তো যাই হোক ডেসক্রিপটিভ ভাবে দেখিয়ে দিই। তো এখানে এইটা লসাগু করতে হবে, নিচে চলে আসবে বি প্লাস সি, উপরে এক্স, সরি আচ্ছা ইরেজার কোথায়, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2c² যেমন ছিল তেমন থাকলো। এই বি প্লাস সি আর এই বি মাইনাস সি গুণ হয়ে কি হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেখানে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থেকে যাবে। তো এইটা এইরকম ভাবে রাখবো, মানে একটা করে অন্যগুলো বুঝতে পারবো যে ওই রকমই টার্ম আসবে। তাহলে পরেরটা কি হবে, এক্স প্লাস, দেখো একটা এ স্কোয়ার একটা বি স্কোয়ার, আর এই 2c² থেকে c² বাদ দিলে কি হবে, শুধু c² বা পজিটিভ। তাহলে বি প্লাস সি, দেখো এবার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা সিমেট্রিক চলে এলো, তাহলে আমি কি বুঝবো, এখানেও সেইটা আসবে আর এইখানেও সেইটা আসবে। তাহলে এই ওপরের জিনিসটা হচ্ছে কমন চলে আসবে, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস c² ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1/বি প্লাস সি, এখানে আসবে 1/সি প্লাস এ প্লাস এখানে আসবে 1/এ প্লাস বি। এবার দেখো এইটায় তো এক্স এর কোনো টার্ম নেই, তাই এইটা যদি জিরো হয় আমার কোনো লাভ নেই। তাহলে আমার কোনটা অ্যান্সার আসবে, কোনটা জিরো ধরলে, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস c² ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স আসবে ওই দিকে চলে গেলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস c²। তো এটা হলো ভদ্রমতে নিয়ম। তো এবার দেখা যাক অভদ্রভাবে করতে চাইলে এই অঙ্কটা কিভাবে করব। সেম অঙ্কই রাখলাম। তো এই রকম সিমেট্রিক অঙ্ক থেকে যদি আমাকে এক্স এর ভ্যালু বার করতে বলে, তাহলে কি করব, এই টার্মটাকে আমি সবকিছু এ বি সি এর জায়গায় সবকিছু যে কোনো একটা টার্ম ধরে নেবো। কি ধরে নেবো, ধরে নেবো লেট এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। তাহলে দেখো তো প্রথম টার্মটা ধরো সবকটাকে আমি এ তে কনভার্ট করছি, কিরকম লাগছে, এক্স এ স্কোয়ার প্লাস 2a² বি প্লাস সি এর জায়গায় এ প্লাস এ। তো এইটাকেও আমি পুরো বি আর সি এর জায়গায় এ বসাচ্ছি, এটাও বি আর সি এর জায়গায় এ বসাচ্ছি। তাহলে সবই আমার এরকম টার্ম দেখতে লাগবে, দ্যাট ইজ তিনখানা ওরকম। এটা কেটে দিই,
তাহলে ইজুকাল টু 0। তাহলে দেখো 3 ইন্টু এক্স প্লাস 3a স্কোয়ার, নিচে হচ্ছে 2a। এই 2a জিরোর সাথে গুণ হয়ে যাবে, 3টা জিরোর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকবে এক্স প্লাস 3a স্কোয়ার। 2a ইন্টু 0 মানে 0, 0/3 মানেও 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে এক্স হচ্ছে -3a স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম -3a স্কোয়ার। কেন পেলাম না, বি আর সি এর জায়গায় এ বসিয়েছি। তাহলে আমি কি করব, এবার দেখো আমার অপশন এইরকম চারটে দেওয়া আছে, তো এই অপশানের জায়গায় আবার আমি টেস্ট করব বি আর সি এর জায়গায় এ বসিয়ে কোন অপশানটা আসে। দেখো ডি অপশানে যদি আমি এ এর জায়গায় এ, বি এর জায়গায় এ, সি এর জায়গায় এ, তাহলে আমার অপশান কি হয়ে যাচ্ছে 3a স্কোয়ার। তাহলে আমার কোন উত্তরটা রাইট, ডি উত্তরটা রাইট। তো এটা তো ম্যাজিক শেখানো হয়ে গেল সেই আগের মতন। নিচে টেলিগ্রামের লিংক আছে ডেসক্রিপশনে, সেই লিংকে গিয়ে দেখে নেবে এই টাইপের অঙ্কগুলো কি কি আসছে, এবং তাতে এরকম ভাবে প্র্যাকটিস করে দেখবে যে তোমরা পারছো কিনা। না পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমরা আছি তোমাদের সাহায্য করার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো। ওকে, বাই আজকের মতন।